এদিকে দুপুরে সিরাজগঞ্জে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তার গাড়ি বহরের খোঁজ রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় আছে, তাছাড়া তার পুরো কর্মসূচি জানাবেন আমাদের। গাড়ি বহরটি 12টার দিকে বেরিয়েছে হোটেল নাজ গার্ডেন থেকে। এখন তারেক রহমানের গাড়ি বহরটি সিরাজগঞ্জের পথে রয়েছে, তবে এখন এটি বগুড়াতেই, অর্থাৎ বগুড়ার যে শাহজাহানপুর রয়েছে সেই জায়গাতে এটা এখন রয়েছে। এটা মাছিরা এলাকা, এই জায়গাটার নাম। এখন তারেক রহমানের গাড়ি বহরটি সামনে যাচ্ছে এবং পুরো বগুড়ার মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা তারেক রহমানকে দেখতে চান এবং তারা তারেক রহমানকে বিদায় জানাতে রাস্তায় এসেছেন, যাতে তারেক রহমান বিজয়ের বেশে প্রধানমন্ত্রী হয়ে আবার বগুড়ায় ফিরে আসতে পারেন, ঘরের ছেলে যাতে আবার ঘরে ফিরে আসে সে আশাবাদ তারা ব্যক্ত করছেন। পুরো রাস্তা জুড়েই মানুষের জটলা পাকিয়ে রয়েছে, যার কারণে গাড়ি বহরটিও যেতে একটা বেগ পেতে হচ্ছে। নিশ্চয়ই আমার সহকর্মী কাজী অন্তরের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহরটি এখন সরাসরি চলে যাবার কথা রয়েছে সিরাজগঞ্জে, যেখানে তার একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে পথেই কিন্তু বিভিন্ন জায়গাতে তাকে থামিয়ে তার সাথে দেখা করা, তাকে বিভিন্ন কথা বলা, সাধারণ মানুষ, কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তাদের মনের কথা বলতে চাইছেন। পাশাপাশি বেশ কিছু এলাকা রয়েছে যে এলাকাগুলোতে তাকে নামিয়ে একটা পথসভা করারও একটা চেষ্টা চালাচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন বা প্রার্থীরা যারা রয়েছেন। তবে তারেক রহমানের সরাসরি সিরাজগঞ্জে যাবার কথা রয়েছে। সিরাজগঞ্জের যে জনসভা, সেই জনসভাটিতে অংশ নিয়ে তিনি সরাসরি তার চলে যাবার কথা টাঙ্গাইলে। সেখানে তিনি আজকের সর্বশেষ নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর তিনি তার বাসভবন ঢাকায় গুলশানে ফিরে যাবার কথা রয়েছে। তবে এই যে একটা বড় মানুষের একটা জটলা, মানুষের যে একটা আগ্রহ নিয়ে মানুষের রাস্তায় দাঁড়িয়ে থাকা, দৌড়ে দৌড়ে গাড়ির সাথে যাওয়া, এই যাওয়াতে আমরা গেল কয়েকদিন ধরে, অর্থাৎ গত 25শে ডিসেম্বর থেকে আমরা দেখে আসছি তারেক রহমানের গাড়ি বহর 10 কিলোমিটারের জায়গা যেতে হলো তার প্রায় 1 ঘন্টার মতো কাছাকাছি লেগে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে একটা আগ্রহ, অনেক বাসাবাড়ির ছাদের উপরেও কিন্তু তারেক রহমানকে দেখার জন্য মানুষ অপেক্ষায় রয়েছেন, আগ্রহ ভরে রয়েছেন। মানুষ কিন্তু অনেক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন, যারা একটু দেখতে চান, আশা প্রকাশ করছেন যে এক পলক যদি তারেক রহমানকে কোনোভাবে দেখা যায়। এই যে একজন নেতার জন্য মানুষের, এলাকাবাসীর, ভোটার, সাধারণ সমর্থক মানুষের যে একটা ভালোবাসা, নিশ্চয়ই আমার সহকর্মীর ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কি আগ্রহ ভরে দাঁড়িয়ে রয়েছে। যেই ডিভাইডার রয়েছে রাস্তার, সেখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, একবার তারেক রহমানকে দেখতে চান। যে তারেক রহমানের গাড়ি ভোরটাকে তারা আটকে দিয়েছেন, তারা তারেক রহমানের গাড়ির দরজা খুলে ফেলা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ির দরজা খুলে ফেলা হয়েছে। তারেক রহমান হাত নাড়ছেন, তিনি অবশ্যই জানাচ্ছেন, তিনি কথা বলছেন। তারেক রহমান তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে সমর্থন জানাচ্ছেন যে তিনি তাদের সাথে আছেন। আমরা আরও বিস্তারিত জানাবো, যেহেতু তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নিশ্চয়ই আমরা আরও জানানোর চেষ্টা করব পরবর্তীতে। এখন পর্যন্ত আমরা এটুকুই জানাচ্ছি তিনি শাহজাহানপুরে গাড়িতে আছেন। ধন্যবাদ ফরহাদ আপনাকে। তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মী ফরহাদ ইবনে মালেক।